গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চ্যাটবট কি, আর আমরা এটা দিয়ে দেখিয়েছিলাম চ্যাট জিপিটি কিভাবে লগ ইন করতে হয়। পরবর্তীতে আমরা চ্যাট জিপিটি আরো কিভাবে বেস্ট ওয়েতে ইউজ করতে পারবেন আরো বিভিন্ন ফাংশন আমরা দেখাবো। তবে এই ভিডিওতে আমি আলোচনা করব এআই এর ভবিষ্যৎ নিয়ে। এই বিষয়টা এই জন্য জানা জরুরি যে আমরা এখন এমন একটা যুগে বাস করতেছি, এআই শুধু এখন একটা প্রযুক্তি না, এআই হলো ভবিষ্যতের চালিকা শক্তি। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2-তে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 থেকে আমরা প্র্যাকটিক্যালে ঢুকবো ইনশাল্লাহ। এআই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের শুধুমাত্র একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা দেখে তারপরে আমরা এই টপিকের আরো গভীরে ঢুকবো। এখানে এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছেন যে উনি হলো একজন ডক্টর দুবাইয়ের, যিনি 20 বছর সময় ব্যয় করেছেন একটা বিষয়ে স্পেশালিস্ট হতে। কিন্তু এআই কে যখন এই রিপোর্টগুলো দেখানো হয়, এআই সেই রোগগুলো ডিটেক্ট So করে I'm ফেলে। about to lose my job. And this is scary because I developed this skill over 20 years. I just, boom, look at an x ray and say, oh, here we go. We have right middle lobe pneumonia, maybe left upper lobe consolidation. Patient is very sick. She has bilateral pneumonia. We need to take care of her. But here comes AI, and of course, they pick it up in a second. So now, you don't need professional eyes to look at these x rays. You just have artificial intelligence, and they picked up the pneumonia. So I'm going to be applying to McDonald's soon. I hope they have some openings. তো এটা দেখে উনি এতই অবাক হয় যে তিনি বলেন যে আমার এখন ডক্টরি ছেড়ে দেওয়া উচিত। কারণ যেই জিনিসটা আমার শিখতে 20 বছর লাগছে, সেই জিনিসটা এআই মাত্র কয়েক মিনিটে করে ফেলেছে। এখন আপনারা শুধু একবার ভাবুন, এআই যদি এরকম এক্সপার্ট ডক্টরকে রিপ্লেস করতে পারে, তাহলে যারা নর্মাল গ্রাফিক্স ডিজাইনার আছে, ভিডিও এডিটর আছে, অথবা নর্মাল যারা ফ্রিল্যান্সার আছে, তাদেরকে রিপ্লেস করতে এআই এর কতক্ষণ লাগবে? ভবিষ্যতে ডাক্তার এবং হসপিটালের সহকারী হবে এআই। রোগীর রিপোর্ট দেখে এআই বলে দিতে পারবে রোগীর কি সমস্যা হয়েছে। এআই দিয়ে আগেই বলে দেওয়া যাবে কার হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হওয়ার পসিবিলিটি রয়েছে। 2025 সালে মাইক্রোসফট এবং আইবিএম এর মতো কোম্পানি 10,000-এর উপর লোক ছাঁটাই করেছে শুধুমাত্র এআই এর কারণে। কারণ এআই ওই কাজগুলা সহজেই করে দিচ্ছে। যারা এআই জানে তারা সবসময় অন্যদের থেকে এগিয়ে থাকবে। যেমন একজন ডিজাইনার, সে যদি এআই না জানে তাহলে সে পিছিয়ে থাকবে। ভবিষ্যতের যে যুদ্ধটা, সেটা এআই ভার্সেস মানুষ হবে না, হবে এআই জানা লোক এবং এআই না জানা লোকের মধ্যে। যারা এআই জানবে না তাদের জব পাওয়ার পসিবিলিটি থাকবে না। যারা এআই জানবে তারা এআই না জানা লোকের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। এআই এর কারণে ব্যবসা হবে অটোমেটিক, মার্কেট রিসার্চ, কাস্টমার রেসপন্স, এই সব কিছু করবে এআই। ভবিষ্যতে ভাষার কোনো সীমাবদ্ধতা থাকবে না। এআই সহজেই ভাষা ট্রান্সলেট করতে পারবে তাৎক্ষণিকভাবে। যে একদিকে একজন কথা বলতেছে, সে ফর এক্সাম্পল বাংলায়, এটা সাথে সাথে সে ট্রান্সলেট করে আরেকজনের কানে পৌঁছাই দিবে ইংলিশ করে। আর এখন এতক্ষণ আমি যে জিনিসগুলো বললাম, এর অনেক কিছু কিন্তু অলরেডি হয়ে গেছে। এগুলো কিন্তু ভবিষ্যৎ না। আগামী দুই এক বছরের মধ্যে যে এআই কোন লেভেলে যাবে সেটা এখনো আমরা চিন্তাই করতে পারছি না। আইনজীবী ও বিচারকের সহকারী হবে এআই। এআই খুঁজে বের করে দিবে পুরানো বিভিন্ন মামলাগুলো, যে মামলাগুলো রেফারেন্স হিসাবে বিচারকরা ইউজ করতে পারবে। অনেক মামলা এআই দিয়ে দ্রুত সমাধান করা যাবে। বর্তমানে এআই যে লেভেলের স্টোরি রাইটিং করতে পারে, যেই লেভেলের অ্যানালাইসিস করতে পারে, তাকে যদি শুধু একটা টপিক দেন সে যেই লেভেলের গল্প লিখে দিতে পারে, ভবিষ্যতের এআই এর থেকে অনেক ভালো আকর্ষণীয় গল্প লিখতে পারবে। অনেক ভালো সাংবাদিকেরা যে কাজগুলো করে, যেমন একটা ঘটনা দেখে সেটাকে সারমর্ম লিখে একটা নিউজ করে, এআই বর্তমানে অলরেডি সেটা করতে পারতেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এআই সংবাদ তৈরি করে দিতে পারবে। একটা ঘটনাকে বিশ্লেষণ করে কোনটুকু নিতে হবে কোনটুকু নিতে হবে না, এআই এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। আর এই কাজটা অলরেডি এআই শুরু করে দিয়েছে। বই, নাটক, চিত্রগল্প, এই সব কিছু এআই দিয়ে লেখা সম্ভব। আর শিক্ষাক্ষেত্রে এআই এর ভূমিকা তো কি হবে সেটা বলাই মুশকিল। প্রত্যেকটা ছাত্রের জন্য পার্সোনালাইজড এআই থাকবে, যে ওই ছাত্রের নেসেসারি অনুযায়ী সে কাজ করবে। ভয়েস বা মেসেজে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, যেটা অলরেডি এআই শুরু করে দিয়েছে। এআই গৃহকর্মীর কাজে সাহায্য করবে, যেমন ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, কাপড় ধুয়ে দেওয়া, এই সব কিছু এআই দিয়ে করা সম্ভব। আর অলরেডি কিছু ডিভাইস বের হয়েছে যেগুলো আপনার ঘরকে ক্লিন করে দিতে পারবে।
বর্তমানে যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত এআই ব্যবহার হচ্ছে। বর্তমানে আপনারা দেখবেন বেশিরভাগ যুদ্ধগুলা হচ্ছে হলো ড্রোন দিয়ে, আর এই ড্রোনগুলা বেশিরভাগই হলো এআই চালিত। যেই ড্রোনগুলা এআই চালিত ড্রোন, তাকে যদি শুধু একটা টার্গেট দিয়ে দেন, তারপরে সে নিজে ওখানে যেয়ে অ্যাটাক করে চলে আসতে পারবে। অটোমেটিক অস্ত্র বানানো হচ্ছে, যে অস্ত্রগুলা আপনি আপনার বাড়িতে ফিট করে রাখবেন, এআই নিজে আইডেন্টিফাই করে সে তার উপর অ্যাটাক করতে পারবে। আর এই অ্যাটাকগুলো যে শুধু মেরে ফেলবে তা না, সে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারবে। যেমন কাউকে যদি শুধু অজ্ঞান করতে হয় ওই লেভেলে অ্যাটাক করতে পারবে, কাউকে যদি মেরে ফেলতে হয় ওই লেভেলেও অ্যাটাক করতে পারবে। তো এআই টেকনোলজি বর্তমানে কোন লেভেলে আছে আমরা এটাও রিয়েলাইজ করতে পারতেছি না। আর আগামী 2 বছরের মধ্যে এআই এমন একটা জায়গায় পৌঁছে যাবে, যদি কেউ এআই ঠিক মতো ইউজ করতে না পারে, তাহলে তার বিজনেস হোক, চাকরি হোক, এডুকেশন হোক, যে কোনো জায়গায় সে পিছিয়ে থাকবে। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের করণীয় হলো এআই কে ভয় না পেয়ে এআই কে নিজের জীবনের সাথে অ্যাটাচ করে নেওয়া। এমন আমরা যখনই ডেলি কোনো কাজ করব, তখনই আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে এআই দিয়ে আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমত এটা আমাদের সময় আরো বেশি লাগবে। যে নর্মালি একটা কাজ করতে যেখানে 10 মিনিট লাগতো, সেই কাজে আমরা হয়তো এআই ব্যবহার করলে এখন মাঝে মাঝে আপনার সময় আরো বেশি লেগে যেতে পারে। কিন্তু একবার যখন সেটা আপনি ব্যবহার করা শিখে যাবেন, তারপরে দেখবেন এই 10 মিনিটের কাজ আপনার করতেই হবে না, এআই নিজে নিজেই সেটা করে দিবে। শেষ কথায় আমি এটাই বলতে চাই, ভবিষ্যতে এআই হবে ঠিক যেন আপনার একজন সহযোগী। যারা শিখে নেবে এআই এর সঠিক ব্যবহার, তারাই হবে আগামী দিনের বিজয়ী।